গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগতম। এখন দেখছেন বিস্তারিত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন এক ভয়ঙ্কর মোড়ের দিকে এগুচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সূত্র, সামরিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক শক্তির অংশ হিসেবে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের সক্ষমতা সক্রিয় অবস্থায় রেখেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আইসিবিএম হামলার ঘোষণা দেওয়া হয়নি, তবে সাম্প্রতিক সামরিক তৎপরতা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই নিজেদের সামরিক শক্তির জানান দিতে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে আধুনিক সব অস্ত্র, কিন্তু মানব জাতির ইতিহাসে তৈরি সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্রগুলোর শীর্ষে যে নামটি উঠে আসে সেটি হলো আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি একটি অস্ত্রই যথেষ্ট পুরো একটি দেশ, এমনকি পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে। আধুনিক সামরিক প্রযুক্তির দুনিয়ায় গতি, পরিসীমা এবং নির্ভুলতার প্রতিযোগিতায় চলছে। আইসিবিএম যেখানে সবচেয়ে ভয়াবহ উদাহরণ। এটি এমন এক ধরনের রকেট চালিত ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র কয়েক মিনিটের মধ্যে আঘাত আনতে পারে। উৎক্ষেপণের পর এটি প্রথমে আকাশের অনেক উপরে চলে যায়, প্রায় মহাকাশের সীমানা পর্যন্ত উঠে যায়। তারপর সেখান থেকে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে নিচের দিকে নেমে আসে, লক্ষ্যবস্তুতে আঘাত আনে। এই ভয়ঙ্কর গতির কারণে শত্রুপক্ষের অনেক সময় বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়। আইসিবিএম সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়, এর ভেতরে থাকে পারমাণবিক ওয়ারহেড, যার ধ্বংসযোগ্য হিরোশিমা বা নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও কয়েক গুণ বেশি। অনেকেই প্রশ্ন করেন, ইরান হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ইসরায়েলের তো কোনো ধ্বংসযোগ্য হচ্ছে না। তাহলে তাদেরকে আমি বলতে চাই, সেগুলোতে সাধারণ ব্যালিস্টিক মিসাইল, আইসিবিএম নয়, এবং সেগুলো পারমাণবিক ওয়ারহেড থাকে না। ফলে অনেক সময় আকাশেই সেগুলোকে প্রতিহত করা সম্ভব হয়। কিন্তু আইসিবিএম একেবারেই ভিন্ন স্তরের অস্ত্র। বর্তমানে পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে, যার মধ্যে আছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া। তবে সামরিক বিশ্লেষকদের মতে সবচেয়ে ভয়ঙ্কর আইসিবিএম রয়েছে রাশিয়ার হাতে, যার নাম RS-28 সারমাট, যাকে অনেকেই শয়তান-2 বলে জানেন। এই মিসাইল একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যা আলাদা আলাদা শহরে আঘাত আনতে সক্ষম। এর পরিসীমা এতটাই বেশি যে এটি প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে পারে। আর আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এতে ব্যবহার করা হয়েছে উন্নত হাইপারসোনিক গাইডেড ভেহিকল প্রযুক্তি, যার ফলে এটি থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমার ভয়াবহতা পুরো বিশ্ব দেখেছে, কিন্তু আজকের আইসিবিএম সেই ধ্বংসযজ্ঞকে হার মানিয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, একটি দেশ যদি আইসিবিএম নিক্ষেপ করে, তাহলে পাল্টা জবাবে অন্য দেশগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের অস্ত্র ছুড়ে দেবে। শুরু হবে এক ভয়ঙ্কর চেইন রিয়াকশন, যা কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবীকে ঠেলে দিবে ধ্বংসযজ্ঞের দিকে। এই কারণেই আইসিবিএমকে বলা হয় ডিটারেন্স ওয়েপন, অর্থাৎ এমন এক অস্ত্র যেটা ব্যবহার করার জন্য নয়, বরং ব্যবহার করা হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ভয় দেখিয়ে যুদ্ধ ঠেকানোর জন্য রাখা হয়। তাই মানব জাতির জন্য সবচেয়ে বড় কামনা একটাই, এই ভয়ঙ্কর অস্ত্র যেন কখনোই বাস্তব যুদ্ধে ব্যবহার না হয়। কারণ একবার যদি আইসিবিএম এর বোতাম চাপা পড়ে, তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অধ্যায় সেখানেই শুরু হয়ে যেতে পারে।